কি ব্যাপার, সকাল সকাল হাড়ি কলসি নিয়ে কোথায় যাচ্ছ? আজ আমরা ফয়সালা করেই যাব। এমডি কে বাইরে আসতে বলুন। বাল বা সুইচের মাঝখানে ফিউজের কাজ করি আমি। তোমাদের কি দরকার আমায় বলো, তারপর আমি কি সেটা ম্যাডামকে জানাবো। মালিক আর শ্রমিকের মাঝখানে দালালের কোনো দরকার নেই। এই বেশি বাড়াবাড়ি করবি না। ওয়াচম্যান, সবাইকে বার করে দাও। কত লোককে বের করবেন? এখানে এত লোক আছে, দেখে কি করবে? আরে এটা কি করছো? এমডি বাইরে এসো। এমডি বাইরে এসো। এমডি বাইরে এসো। এমডি বাইরে এসো। স্টপ ইট। বাইরে এসো। এইভাবে চিৎকার করছো কেন? নমস্কার ম্যাডাম। জলের জন্য সবাই হাহাকার করছে ম্যাডাম। কলে 1 ঘন্টার জন্যও জল আসে না। আমরা এখানে কাজ করি ম্যাডাম, আমাদের জন্য জলের ব্যবস্থা করে দিন। তোমরা তোমাদের প্রবলেমের কথা আমাকে জানিয়েছো, সেটাকে কিভাবে সলভ করব আমার ব্যাপার। এখন তোমরা যেতে পারো। হ্যালো, পুলিশ স্টেশন। আমরা জল চাইলাম আর আপনি আমাদের জন্য জল এনে দিলেন। অনেক দিন বেঁচে থাকুন ম্যাডাম। দাঁড়াও, এই জল তোমাদের জন্য আনা হয়নি, সুইমিং পুল ভরার জন্য। আমরা একটু খাবার জলের জন্য অস্থির হয়ে যাচ্ছি, আর আপনারা সুইমিং পুলের জন্য জল আনছেন। তোমাদের খাবার জন্য জল চাই, তাই তো? ম্যানেজার, সুইমিং পুল থেকে যে জলটা ফেলে দেওয়া হচ্ছে সেই জলটা দিয়ে কলোনিতে পাঠিয়ে দাও। বাবা কি কমাল করছিস তোরা। ছোট ম্যাডাম আর ম্যাডামের স্নান করা জল খেলে তোদের সমস্ত রকম রোগ দূরে পালিয়ে যাবে। এবার যা, তোদের বাড়ি জল পৌঁছে যাবে। এই, আপনার যদি এই জল এতই ভালো লেগে থাকে, আপনি ওই জলে 100 বার স্নান করুন, কিন্তু এইরকম বাজে কথা একদম বলবেন না। এর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। জলের গাড়ি আমরা নিয়ে যাবো। হ্যাঁ চলো চলো চলো, সবাই চলো। কত সময় লাগছে পুলিশকে আমার বাড়িতে পাঠাতে? ওরা কি আসছে? নয়তো কিন্তু আমি কমিশনারকে ফোন করব। মাম্মি, এই গরিবদের নামে কমপ্লেন কেন করছো? আই ডোন্ট লাইক ইট। গরিবদের সবসময় নিজের মুঠোর মধ্যে আর পায়ে জুতোর নিচে রাখতে শেখো মাধুরী। ইউ মিসগাইডিং মাই মাম্মি। আই ডোন্ট লাইক ইট। মামা, ওকে বলে দিন যে টাকাকে যেন ভালোবাসে, গরিবদের নয়। গরিবদের ভালোবাসার মানে হলো আসলে পরমাত্মাকে ভালোবাসা। কি বলবো? আমি ভগবদ গীতাতে পড়েছিলাম। ভিখারিদের ডেকে কাজ দিল ম্যাডাম, এখন অধিকার দেখাচ্ছিস তোরা? হ্যাঁ, আমরা কোনো মাইনে বাড়ানো বা বোনাসের কথা বলিনি। খাওয়ার জন্য শুধু জল চেয়েছি, সেটাকে অপরাধ অন্যায় করেছি। আচ্ছা জল চাই তোদের? এই জল দে, চলো। বাড়িতে এসে যারা হামলা করে তাদের আপনি ছাড়তে পারেন না এসআই সাহেব। আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করলে একই কথা বলবে। কোনো প্রয়োজন নেই, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ যেন কাউকে না ছাড়ে। ভাগ্নি, পোটা একটা সাহায্যে সবকটাকে জেলে পুরে দেবো কি? ওই পোটা আমাদের উপরই না লাগু হয়। বেশি কথা বলো না, চুপ। মামা, আপনি আপনার কাজ করুন। শুনুন এসআই সাহেব, মাধুরী ঘুম থেকে ওঠেনি? উনি তো কখন বিছনা থেকে উঠে ব্যাড কফি খেয়ে বাথরুমে ঢুকে গেছেন ম্যাডাম। ব্যাড কফি নয়, কথাটা ঠিক করে বল। বেড কফি। যাই বলি, কফি বলেছি তো। হ্যাঁ, বাথরুমে যাওয়া মানে তার একটা অন্য মানেও হয়। বলো স্নান করতে গেছে। আমি যা বলেছি ঠিকই বলেছি ম্যাডামকে, তোকে আর জ্ঞান দিতে হবে না। সত্যি করে বলতো, আজকে তুই স্নান করেছিস? মাধুরী, আমলোজা। গুড মর্নিং মম। গুড Good morning. গুড মর্নিং। হরি কাকা, আমার ব্রেক টোস্ট নিয়ে এসো। কাম অন ফাস্ট। ওয়েট, কি হলো মম? ওয়েট দেখতে হবে। হরি, জানি তো কি আনতে হবে। হোয়াট মম? প্রত্যেক সপ্তাহে ওয়েট চেক করার কি আছে? জানি না এই ওয়েট মেশিনটাকে বানিয়েছে। বানিয়েছে কে বলতে পারবো না, কিন্তু কিনে এনেছে ওটা তোমার মা। রাখলুম ম্যাডাম। ওঠো, কামান। ওহ মম, কি দেখছি? হ্যাঁ, হে ভগবান, আগের সপ্তাহে 49 কিলো ছিল আর এই সপ্তাহে 50 কিলো হয়ে গেছে। হোয়াট? এক সপ্তাহে 1 কিলো বেড়ে গেছে? হরি, মেয়ের ওজন বাড়লে কেন বাড়লো সেটা তোমাকেই জিজ্ঞেস করব। কি খাওয়াচ্ছ আমার মেয়েকে? হ্যাঁ, আমি যে খাবার দিই শুধু সে খাবার খায় নাকি ম্যাডাম? কলেজ গিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছেন, ফেরার পথে মিষ্টি খেয়ে ফিরছেন, তাতে সাইডে বাড়বে না হাইটে বাড়বে উনি? শাট আপ। মাধুরী ডায়েটের বিষয়ে যদি কেয়ারলেস হও তাহলে এখান থেকে বের করে দেবো। আমি একা কত দিক দেখবো? উনি তো সকাল থেকে সাজগোজ করে কোমর দুলিয়ে নাচতে নাচতে আসেন। আরেকটা লোক তো আপনি রাখতেই চাইছেন না। হ্যাঁ, অন্য কোনো কাজের লোক এলে সে তো তোকে দেখেই পালিয়ে যায়। শোন, একটা কাজ কর, গ্রামেই যখন যাচ্ছিস তুই, সঙ্গে করে একটা নতুন ছেলেকে নিয়ে আয়। এমন ছেলে নিয়ে আসবে যেন সবসময় আমার কথা শোনে। কথাটা আন্ডারলাইন করে নে। ভালো কথা বললেও যখন খারাপ ঠিক আছে, হয়ে আমি যাচ্ছে, যাচ্ছি। খরচার জন্য 200 টাকা দিন। 200 টাকা? বাসে যেতে তো 50 টাকা লাগে। মামা, বলো। ওর হাতে 100 টাকা দিয়ে পাঠিয়ে দিন। এই 100 টাকা নিয়ে যাবি? চাইলাম 200 টাকা, দিলে 100 টাকা। 100 টাকায় কি হবে? হ্যাঁ, এটা কি বাবারি 1000 টাকার নোট। স্যুপ কি করে হয় জানি, অমলেট কি করে তৈরি হয় তাও জানি, কিন্তু এই মেয়েটা এই বাড়িতে কি করে জন্মালো আমি জানি না। 100 বছর বেঁচে থাকো মা। এ কি রে বাবা, এত লোক টানছে তবু নন্দী নড়ছে না? এর জন্য পুণ্যের দরকার।
কখনো কখনো 1000 লোক টানলেও এ নড়ে না। তার মানে আমাদের পাড়ায় নন্দীকে টলানোর মতো কোনো পুরুষ নেই? তাহলে ও পাড়া থেকে লোক ডাকো না। আমি নিয়ে যাব। এখনো দুধের দাঁত ভাঙলো না, নন্দীকে টলাতে এসছে। হ্যালো, রাম কিন্তু এই বয়সেই হরধনু ভেঙেছিলেন, আমার ঠাকুরদা তাই বলেন। চলো পাতলা হও। তোমরা সবাই ছাড়ো, আমি একাই টানবো। কি ভাই, এটা কি খেলা পেয়েছো? না, পরমেশ্বরের জন্য কাজ করতে চাইছি। ওনার নন্দীকে ওনার কাছেই পৌঁছে দেব। হর হর মহাদেব। তুমি কে আমি জানি না, কিন্তু নতুন মূর্তি প্রতিষ্ঠার সময় পুরো গাঁয়ের লোক হাত মিলিয়েছিল, তবু এ নন্দী নড়েনি। বড় ভাগ্যবান তুমি। কি নাম তোমার বলো? আসল নাম হলো রাজু। গ্রামের লোকেরা আমাকে দুষ্টু রাজু বলে ডাকে। আমার ঠাকুরদা আমাকে অগ্নিপুত্র বলে। আমার মধ্যে একটু ফায়ারিং বেশি। চলি। হ্যাঁ এই ছোকরা, হ্যাঁ? দেখে তো ভীম মনে হচ্ছে। এখানে কি করতে এসছো? কাজের খোঁজ করতে এসেছি, এখনো কাজ পাইনি। তোকে যদি কাজ দিয়ে আমার সঙ্গে যাবি। এই তো উৎসবের দিনে একটা মিষ্টি কথা বললে, চলো একটা মিষ্টি পান খেয়ে আসি। হ্যাঁ, আরে বাবা, ও মাই, মালটা কে রে? কলকাতার পান, বেনারসের পান, সবাই এসে নিয়ে যাও। কলকাতার পান, বেনারসের পান। কাকা, মিঠা পাতার দুটো পান দিন। সব পাতা পেকে গেছে, কোনোটা খাওয়ার মতো নয় এই নাও। দেখছি। এটা কি দিলে ভাই? 2 টাকা তো দিলাম। সেটা তো দেখতেই হ্যাঁ? পাচ্ছি, কিন্তু 2 টাকাতে কোথায় পান পাবে তুমি? ওই হ্যাঁ? কোন রাজ্যের পাবলিক তুমি? আমি কলকাতায় পান বিক্রি করি, কিন্তু অন্ধ্রপ্রদেশে থাকি। অন্ধ্রের লোক হয়ে উল্টো পাল্টা কথা বলছিস কেন? হ্যাঁ, এই রাজ্যেরই একজন মহান পুরুষ 2 টাকা কিলো চাল বিক্রি করে ক্ষুধার্ত মানুষের খিদে মিটিয়েছিলেন। সেই সূত্র ধরে এই পানগুলোর দাম 2 টাকার বেশি হতেই পারে না। এই খবরটা যদি উনি জানেন, উনি ওপর থেকে নেমে এসে তোমাকে এমন পেটাবেন যে তোমাকে এই শহর ছাড়তে হবে। ভুলে গিয়েছিলাম ভাই, উনি তো দেবতা। নমস্কার। এটা কি দিয়েছো ভাই? এতগুলো ফুটো রয়েছে, এর মধ্যে কোন লোক এটা নেবে? এই পাতাটাকে দেখেছো ভাই? যেমন পাতা তুমি দিয়েছো তেমন নোট তোমায় দিলাম। হ্যাঁ। এ তো চোরের উপর বাটপারি, পরে কিন্তু দেখে নেবো। কিরে, কথাটা মাথায় ঢোকেনি মনে হচ্ছে? কলকাতার পান, বেনারসের পান নিয়ে যাও। কলকাতার পান, বেনারসের পান। অ্যাকাউন্টসে কিছু গড়বড় রয়েছে মামা। এটা তুমি কি বলছো? আমি তোমার মায়ের নিজের পেটের ভাই হই, তোমার নিজের মামা। কালার ব্ল্যাক হতে পারে, কিন্তু ক্যারেক্টার ব্ল্যাক নয় ভাগ্নি। আরে আরে আরে, আস্তে আস্তে, সাবধানে। নমস্কার ম্যাডাম। কে? এ নতুন কাজের লোক, 100 জনে মিলে নন্দীকে টলাতে পারেনি, এ একাই টলিয়েছে। হ্যাঁ। এর প্রচুর শক্তি, তাই ওকে নিয়ে এলাম। বাঁচাও বাঁচাও, কুকুর কুকুর কুকুর। ওরে বাবা রে, ওরে বাবা রে। এরকম কেন করছো? আরে ভয় পেও না, ও তোমায় কামড়াবে না। নতুন বলে এরকম করছে। ছাড়ুন সব কথা, সেটা তো আপনি জানেন, আমি জানি, কিন্তু ও তো জানে না। আরে ওরে, আরে দেখতে সুন্দর হয়, কিন্তু আরে নিচে নেমে এসো, পড়ে যাবে তুমি। অনেকবার কামড়েতে। আরে আরে ভেঙে যাবে যে সব। আরে ওরে, আমার পেছনে কেন ধরেছি? যা 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 ভাই, যা যা। ওরে বাবা রে, আরে আমার পেছনে কেন তাড়া করেছি রে? মালকিন, মালকিন আমার বাঁচান, মালকিন। ওরে বাবা রে, ওরে বাবা রে, মালকিন বাঁচান। এই যাত্রা বেঁচে গেলাম। নিচে আরে নামাও। এই সেম জায়গা। নামাও ওকে। ওই দেখুন দেখুন দেখুন, আমার এদিকে আসছে। আরে কে আছো? নামাও একে। নিজে 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 নিজে। নামাও। আয় যাকে আমার কাছে। আপনি ছিলেন বলে ছোট বাঁচলাম। কুকুরকে দেখে যে ভয় পায়, সে কাজ কি করবে? মেম সাহেব, এই আসলে কুকুরের সাথে না আমার বেশি পটে না। এই যে আমার হাত দেখছেন, এটা কিন্তু সাধারণ হাত না। কারোর উপর একা পড়লে আকাশের তারা দেখবে। এই একটা ছোট কুকুরকে আকাশের কি তারা দেখাবো? আচ্ছা, এত জোর তোর হাতে? এক ঘাপ পড়লে তবেই তো বুঝতে পারবে। আমাদের ম্যানেজারকে মারতে পারলে বুঝবো। আমাকে? কেন তুমি পুরুষ নও? আরে আমার মনে হয় উনি ভয় পেয়ে গেছেন। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আমার ভয় কিসের? মারো। মালটা কে বলুন তো? রেডি হয়ে আছে দেখছি মার খাওয়ার জন্য। ও জন্ম থেকেই ওরকম, টেকনিক্যাল প্রবলেম। ও, আচ্ছা, জন্ম থেকেই এরকম। নো প্রবলেম। জয় বজরংবলী কি। আরে এ কি? আমাদের ম্যানেজারকে মেরে ফ্ল্যাট করে দিল। ম্যানেজার, আমি কি করবো? উনি তো নিজেই রেডি ছিলেন মার খাওয়ার জন্য। জলের ছিটা দিয়ে দাও মুখে, উঠে পড়বে। দাদা দাদা দাদা, এটা কি?
একটা বস্তা নিতে 4 জন লাগে? এটা তো ভারী গমের বস্তা। এখানে গমের বস্তা তুলতে 4 জন লাগে? আরে তোরা রুটি খাস না ঘাস খাস? হ্যাঁ নামা। হ্যাঁ। এই তোরা সর এখান থেকে। জয় বজরংবলী কি। বাপরে, কোন কোম্পানির আটা খেয়ে তোমার এমন বডি হয়েছে গো? ওই কোথায় রাখবো? আজা রাজা। তুমি যেমনটা চেয়েছিলে ঠিক তেমনটাই পেয়ে গেছো। রেখে দাও, একেই রেখে দাও। এদিকে। তুমি কত স্যালারি চাও? 300? আগে না 3 বেলার খাবার। হ্যাঁ 3 বেলা খাবার দিতে হবে। আপনারা 3 বেলা কাজে তো করিয়ে নেবে। ঠিক আছে ঠিক আছে। স্যালারি কত চাই? 3000? আরে না 300 টাকা দেবেন। মাসে? না না মাইম সাহেব, 1 বছরে লাগবে। বেচারা হিসেবপত্র কিছুই বোঝে না, মনে হয় 3000ই চাইছে। হ্যাঁ। চুপ করো এবার। মাম্মি মাম্মি কি রে, এত বড় সাহস তোর? মেম সাহেবকে মা বলে ডাকছিস? আরে কি হলো মাধুরীর? কিছু না ম্যাডাম, একটু শক লেগে গেছে। আমি বললাম না আপনাকে আমার হাতে কারেন্ট আছে, একটু পজিটিভ লাগিয়ে দিয়েছিলাম তাই এরকম স্ট্যাচু হয়ে গেছে। আবার নেগেটিভ লাগিয়ে দেবো, নর্মাল হয়ে যাবে। দেরি না করে নেগেটিভটা লাগিয়ে দাও না। জানো কে ও? কাজের মাসি। গাধা, ওটা আমার মেয়ে। মা মেয়ে মা। আরে মজা কেন করছেন? এ আপনার মেয়ে হতেই পারে না, আপনার ছোট বোন লাগছে। এই কথাটা কেউ মানতেই চায় না যে ওটা আমার ডটার। আর্লি ম্যারেজ, আর্লি কনসিভিং। আমি বিউটি পার্লারে গিয়ে স্লিম হয়ে গেছি আর ও আইসক্রিম পার্লারে গিয়ে মোটা হয়ে গেছে। মম, ওকে কেন এই কথাগুলো বলছো? ও তো ম্যানার্সই জানে না। কে ও? বললাম না কাজের লোক, একে মারলেও এখানে পড়ে থাকবে। এই জন্যই তো নিয়ে এসেছি। ও আমাদের মার খেতে এসছে না আমাদের মারতে এসছে? আমি কিন্তু জেনে শুনে মারিনি ম্যাডাম। আমার ঠাকুরদা আমাকে বলে দিয়েছিলেন, দেখো বাবা তোমার সাথে কেউ টক্কর নিতে পারবে না, কথায় কথায় নো প্রবলেম বলে যে মারছো সেটা কিন্তু একেবারেই ওরে ভালো না। বাবারে। তবুও আমি কিন্তু আমার অভ্যাস ছাড়তে পারছি না। আমি চললাম। আরে কোথায় যাচ্ছ ভাই? আমায় ছেড়ে দিন দাঁড়াও। আমাকে। আরে শোনো, তাগড়াই জওয়ান কাজের লোক, চলে যেতে দিও না, ওকে আটকাও। আমি থাকবো। এই দাঁড়াও, সমস্ত বাড়ির কাজ করতে হবে তোমাকে। ঘরের কাজ, ভেতরের কাজ, বাইরের কাজ আমি সব করব। কাজগুলো যা ইচ্ছা হোক না কেন আমি নেচে গিয়ে করে দেবো। তুমি নাচ জানো? নাচতেও পারি। কেন, পরীক্ষা নেবে? আমাকে একটা ভালো ফোক ডান্স শেখাবে? কি কারণে? আমি কলেজে ডান্স কম্পিটিশনে নাম দিয়েছি। এটা তারই গেটআপ। আমরা 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করছি কিন্তু কিচ্ছু সেট করতে পারছি না। তুমি শেখাবে? এমন শেখাবো প্রাইজ না পেলে চাকরি থেকে ছাড়িয়ে দিও। ঠিক আছে ঠিক আছে, আগে শুরু তো করো, আমার মেয়ে সব শিখে নেবে। মডার্ন হয়ে গেছে সব গায়ের মেয়েরা। কি দশা, এখন আর পরে না নাক ছাবি আর পায়ের তোড়া। এটা কি বলছিস? আরে শোনোই না। আচ্ছা শুরু কর। গুমসুকুমা 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 গুমসুকুমা। নয়ন কালো কাজলে ঠোঁট রাঙা লালে যেন উৎসবে মেতেছিস তুই। ছবি একে মনের কোণে হৃদয় আঘাত এনে পাগল করেছিস যে তুই। আরে কি করে বোঝাই একে তোর ভরা যৌবন দোলায় দোলে যে মনটা মোর বারবার। নয়ন কালো কাজলে ঠোঁট রাঙা লালে যেন উৎসবে মেতেছিস তুই। ছবি একে মনের কোণে হৃদয় আঘাত এনে পাগল করেছিস যে তুই। সবাই বলে তোর আমার জমবে দারুণ রে, কানে এসে বলে আমার চুপি চুপি রে। জলে যদি দিল জলক দেখে তোকে মনটা করে হায় হায় জানাম লোকে। আরে কি করে বোঝাই একে তোর ভরা যৌবন দোলায় দোলে যে মনটা মোর বারবার। নয়ন কালো কাজলে ঠোঁট রাঙা লালে যেন উৎসবে মেতেছিস তুই। ছবি
করেছিস যে তুই। যার দিকে তুই নজর দিস রে একবার, হারিয়ে হুঁশ পাগলামি যে করে বারবার। পাগল করেছে আমার তোর জবানি, হুঁশ আমার উড়ে গেছে সুন্দরী রানী। আরে কি করে বোঝাই একে তোর ভরা যৌবন, দোলায় দোলে রে মনটা মোর হায় হায়। নয়ন কালো কাজলে ঠোঁট রাঙা লালে যেন উৎসবে মেতেছিস তুই। আরে বাহ, ছবি একে মনের কোণে হৃদয়ে আঘাত এনে পাগল করেছিস যে তুই। আরে কি করে বোঝাই একে তোর ভরা যৌবন, দোলায় দোলে যে মনটা মোর বারবার। ছবি আঁকি মনের কোণে হৃদয়ে আঘাত হানি পাগল করেছি যে মুই। ছবি আঁকি মনের কোণে হৃদয়ে আঘাত হানি পাগল করেছি যে মুই। নয়ন কালো কাজলে ঠোঁট রাঙা লালে যেন উৎসবে মেতেছিস তুই। নয়ন কালো কাজলে ঠোঁট রাঙা লালে যেন উৎসবে মেতেছিস তুই। নজর না লাগে। দেখেছো আমার মেয়েকে কত বড় কাপ জিতে ফেলছে। আর একজন তুমি কোনোদিন কিছু জিতে আনতে পেরেছো? কোনোদিন নাচতে গাইতে দিয়েছো যে জিতে আনবো? রাজু, এটা তোমার। না না, এটা তো আপনি জিতেছেন। জিতেছি তো তোমার জন্য, সেই জন্য এই কাপটা আমার নয়, এটা তোমার। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাডাম, ধরাটা আপনার মেয়ের, ঝাঁকানোটাও আপনার মেয়ের, তাহলে ছাড়াটাও আপনার মেয়ের। হাতটা ছাড়। হোয়াট মম, ওর জন্যই তো আমি জিততে পেরেছি। ওকে তুমি বকো না, হি ইজ ইনোসেন্ট। মম, ওকে কিছু একটা দিয়ে দাও। ওকে, এই চল তোকে কিছু একটা দিয়েই দি। ভেরি গুড, কহাজার দেবে? ভেবে দেখবো। তুমি কি বললে? ভাববার কথাই বললাম। এটা আমার মতো সোনার তৈরি কাপ না। আরে সোনার তৈরি নয়, সোনার জলে চোবানো আছে ওটা। কি জল? আরে ওই রকম রে, তোর ম্যাডাম যেমন রোজ পাউডার ক্রিম লাগায় না, ঠিক ওই রকমটাই। অনেকক্ষণ বাদে এই প্রথম মুখ খুললাম। তুমি ভীষণ সুন্দর আর ভীষণ গ্ল্যামারাস, তা আমি জানি। দেখো, এরপর আর আমি কোনো কথা বলবো না। বুঝতে পারলে ঠিক আছে। হরিদা, হরিদা, ও হরিদা, হরিদা। হরিকে হিরে ডাকতে পারিস না? তোমাকে যেমন দেখতে সেরকমই তো ডাকবো নাকি? হ্যাঁ, এনা চলো ধরো। ওরে বাবা, মরে গেলাম। সবাই সিলিন্ডার ফেটে মরে, আমি তোর চাপেই মরে যাব। এই রাজু, এদিকে এসো। হ্যাঁ আসি। কি হলো, কেন ডাকছেন? কোন জিমে এক্সারসাইজ করতে তুমি? জিম? কেন, এটা এক্সারসাইজ বডি নয়। এটা জিম করা বডি না, আবার বাবার দেওয়া বডি এটা। ওয়াও, বাবার দেওয়া বডি এত স্ট্রং হয় বুঝি? মাধুরী, মম দেখো না, রাজুর বডি কত স্ট্রং। এক্সারসাইজ অনেক হয়েছে, এবার তুমি ঘরে যাও। ওকে। এই তো দেখা হলো। আর দেখা করে আমি যে সময় নষ্ট করি না সেটা তো আপনি জানেন। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ 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 হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, উনি যদি মন্ত্রী হতে চান তো ওনাকে দিন, আমার চাই না। কি সরকার চালাতে পারবে কি পারবে না সেটা জানুন। হ্যাঁ, এরপর যদি ফোন করে আমাকে লাইন দেবেন না। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ, তো বলুন অজয় বাবু, কি খবর? কি মনে করে আমার কাছে এসেছেন? হ্যাঁ, আমি তো শুধু সঙ্গে এসেছি, আমার স্ত্রী এসেছেন। হ্যাঁ, কি খবর বলুন, এনি প্রবলেম? পরশুদিন আপনার ছেলেকে একটা অনুষ্ঠানে দেখেছি। আমার মাধুরী আর ওর জুড়ি খুব ভালো লাগবে, ওই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমার ছেলেকে আপনাদের পছন্দ হয়েছে সেটা শুনে ভালো লাগছে, কিন্তু আমার ছেলে কি আপনার মেয়েকে পছন্দ করবে? আরে আপনি একদম চিন্তা করবেন না, আমার মেয়ে মিস ইন্ডিয়া কম্পিটিশনে গেলে ফার্স্ট হয়ে ফিরবে। আপনার একটা পাওয়ার প্রজেক্ট পেন্ডিং আছে না? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি এখন পাওয়ার প্রজেক্ট নিয়ে কথা বলবেন নাকি মেয়ের বিয়ের ব্যাপারে? সেটাও অবশ্য একটা কারণ। এটাই আসল কারণ। আমি ফেস দেখি না, কজ দেখি। খাবার জল চেয়েছিল বলে আপনি পুলিশ দিয়ে কর্মচারীদের মার খাইয়েছেন, তাই ওয়ার্কাররা স্ট্রাইক করেছে, তাই না? এই কথাটাই ভাবছেন তো? এটা কি করে জানতে পারলাম? পলিটিক্যাল লিডার, নিজের হেলথের খবর রাখার আগে পাশের বাড়ির হেলথের খবর আগে রাখি। নিজের ভালোর থেকে পাশের বাড়ি কতটা ভালো হলো তার হিসেব রাখি।
একটা কথা শুনে রাখুন, শিবের যদি 3টে চোখ হয়, আমার 3000 আছে। নতুন ফ্যাক্টরির কথা না ভেবে যেটা আছে সেটা বাঁচানোর কথা ভাবুন। মানে আমার স্ত্রী যে পাওয়ার প্রজেক্টের কথা বলছে সেটা ভুলে যাব আমরা? ভগবান মানুষকে যদি 100 বছরের আয়ু দেয়, জনতা আমাদের 5 বছর দেয়। এই ধরনের প্রজেক্টের জন্য 1000 জন লোক লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই বিয়ের প্রস্তাবটা এখন আমার ছেলের দাম উঠেছে 25 কোটি টাকা। আপনি আপনার সমস্ত সম্পত্তি বেচে দিলেও এখন আমরা আসছি। এই রাগটা ফ্যাক্টরির শ্রমিকদের ওপর দেখাবেন। এখন আসতে পারেন। বিজয় চাকলাদার, 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 বিজয় চাকলাদার। আরে এসো এসো, দেখি দেখি। আরে আপনি কোথায় যাচ্ছেন? ওখানে গন্ডগোল হচ্ছে। আরে চলো কাছে গিয়ে দেখি কি নাটকটা চলছে, তাহলে আমরা একটু নাটক করতে পারি। চলো। যেতে দিন। তোর এত সাহস, পুলিশকে ভয় পাস না? পুলিশের কাছে বাধা দিচ্ছিস? ভয়? আমাদের গলির কুকুরগুলো ভয় কাকে বলে জানে না। যদি না ছাড়িস লাঠি পেটা করবো। এইভাবে লাঠি ভেঙে দিলি তোকে তো। থাক ওটা, না হলে কিন্তু আপনার বেলটাও ছিঁড়ে দেবো। এই হলো আমাদের পাওয়ার। স্যার, গরিবদের অ্যারেস্ট করার সময় আমাদের লোক যদি এত জোশ দেখাতে পারে, তাহলে গুলি চালালে নো প্রবলেম বলে ঝাঁপিয়েও পড়তে পারে। তারপর বুঝতেই পারছেন কি হবে। স্যার, আমাদের লোকজনকে আমি বুঝিয়ে বলছি, আমাকে একটা চান্স দিন। ঠিক আছে। বিজয়া দেবী, চুপ করো, চুপ করো। আমিও তোমাদের মতো একজন শ্রমিক, কিছুদিন আগেই কাজে জয়েন করেছি। যদি আমাকে একটা চান্স দেন, তাহলে আপনাদের ব্যাপারটা ম্যাডামের সাথে কথা বলে সাল্টে দেব। ঠিক আছে, বলো। ম্যাডাম, আমার কথা শুনুন। জলের সমস্যা নিয়ে ওরা কিন্তু স্ট্রাইক করে ফেলেছে। এরপরেও যদি আপনি চুপ থাকেন, তাহলে পুলিশ ফায়ারিং শুরু করে দেবে কিন্তু। আর এতে যদি 2-1 মরে যায়, তাহলে অপোজিশন পার্টি অ্যাসেম্বলিতে ঝামেলা পাকানো শুরু করে দেবে। ব্যাস। আর তখন কিন্তু আপনার ফ্যাক্টরি বন্ধ। সেটা কি আপনার ভালো লাগবে? ব্যাপারটা তা নয়, আমার কাছে কাজ করার লোক আমার বিরুদ্ধে স্লোগান দেবে। আরে বাবা, দয়া করলেই তো ওরা পায়ে পড়বে। এটাই তো গরিবদের চরিত্র। আর একটা সত্যি কথা বলি, গরিবরা হলো রবারের বলের মতো, যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ নরম থাকবে। যেই মাটিতে আছাড় মারবেন, সঙ্গে সঙ্গে মাথায় চড়ে বসবে। ঠিক আছে, কিন্তু কি করব? ওরা আপনার কাছে কি চাইছে? চাকরি। আর যে কদিন কাজ করেছে সেই কদিনের মাইনে। বলে দিন শুধু চাকরিটা ফিরে পাবে। কিন্তু ওরা কি মানবে? আপনি একবার হ্যাঁ তো বলুন। ভাই সব, ম্যাডাম আপনাদের কিছু বলতে চান, আপনারা মন দিয়ে শুনুন। তোমরা যে কদিন কাজ করনি সেই মাইনেটা তোমরা পাবে না, কিন্তু তোমরা তোমাদের চাকরি ফেরত পেয়ে যাবে। বিজয়া চাকলাদার, বিজয়া চাকলাদার। কি রাজু, সবাই জিন্দাবাদ বলছে? এটাই তো ম্যাডাম গরিবদের চরিত্র। খাইয়ে অর্ধেক পেট ভরিয়ে দিন, ওরা 2 হাত তুলে জয় জয়কার করবে। বলো বলো বলো, জোরে জোরে বলো। আর একটা কথা বলে দিন, আপনি সব মামলা তুলে নেবেন এদের। তোমাদের সব মামলা আমি তুলে নিচ্ছি। ম্যাডাম বিজয়া চাকলাদার, তার সাথে পানীয় জলও পেয়ে যাবে। এটা তুমি কি বললে? মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমারও মুখ একটু ফসকাক না, বলো দিয়ে দেবে। হ্যাঁ, বলে দিন বলে দিন। দেখুন, কাল থেকে আপনাদের কলোনিতে জলও পাবেন। তুমি কিন্তু ওর ফাঁদে পা দিচ্ছ। আপনি চুপ করুন। একদিনের জন্য ওদের এরকম জিন্দাবাদ বলাতে পেরেছেন? আপনি, আমার রংটা কালো হতে পারে, কিন্তু আমার ক্যারেক্টার একদম কালো না। হ্যাঁ, ঠিক বলেছেন। কালারে কৃষ্ণ, ক্যারেক্টারে কংস। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আবার